এই পৃথিবীর সব নাটক তো সেটা তো নাটক, অভিনয়। যারা সেখানে বিভিন্ন দৃশ্য দেখায়, ওই মহিলা ওই পুরুষ তো নিজেই বলে আমি একজন অভিনেতা, আমি একজন অভিনেত্রী। তাহলে আপনারা কি করেন? আমরা অভিনয় করি, তার মানে আমরা ধোঁকা দেই। এটা তো আসল না। সেই তো বলতেছে আমি অভিনেতা, আমি অভিনয় করি, অভিনয় আসল না, ধোঁকা ধোঁকা ধোঁকা। তো তুমি অপদার্থ, ধোঁকার পিছনে দৌড়ে লাগা। ছায়ার সাথে কি কেউ যুদ্ধ করে? ছায়াকে কেউ ভালোবাসে? কথা বলে না কেন? নারীর ছায়াকে ভালোবাসো? নারীর ছায়ার পিছনে নিজের শরীর শেষ করে দাও তো আল্লাহর কসম, রব্বে কাবার কসম, মোবাইলের ওই নর্তকী, নর্তকী না, তার ছবিও না, ছায়া ছায়া ছায়া। এটা ছবির ছায়া। হায় যুবক, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নষ্ট করে দিলা, নিজের সুন্দর একটা যৌবনের শক্তি নষ্ট করে দিলা, কোমরের ক্ষমতা শেষ করে দিলা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিলা, আখিরাতটা জাহান্নাম ঠিক করে দিলা, দুনিয়াটা একটা নিকৃষ্ট জন্তু জানোয়ারের জীবন বানায় দিলা। চুল চেহারা সাফা, ভিতরে দেখলে বোঝা যায় কত রাত নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো। আমারে দায়িত্ব দাও যুবক, আমি এখন দাঁড় করাই ইনশাআল্লাহ। আরে নাফরমান, আমি এখন দাঁড় করাবো। এখন অসৎ চরিত্রহীন দেখলেই তো চেনা যায়। নারী আসক্ত, মোবাইলে নর্তকী দেখে আসক্ত, তোর মতো হিংস্র পশু দেখলেই তো চেনা যায়। গোলামীর একটা সেজদা যার কপালে নাই, তোর মতো অপদার্থ দেখলেই তো চেনা যায়। আমি দাঁড় করাই 100 জন, ইনশাআল্লাহ 98 জন ঠিক হবে, 2 জন ভুল হইতে পারে। আমি যেহেতু মানুষ, যে কেউ পারবে, যে কোনো নামাজি ব্যক্তি তো বেনামাজি দেখলেই চিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দোস্ত, একাকিত্বের গুনাহ তুমি যদিও একাকী করো, কিন্তু খোদার কসম আল্লাহ তোমার গুনার চিহ্ন চেহারার মধ্যে দিনের আলোয় ভাসিয়ে দেয়। এই জন্য তুমি তো মদ খাইছো একা, কিন্তু মানুষে দিনের বেলা চেহারার দিকে তাকাইয়েই বলে, আরে তারে দেখতে পুরা ফুটটা ঘরের মতো মনে, তারে চেহারা দেখলে মনে হয় বাবা খো। তাহলে তুমি তো তার লগে বইয়া বাবা খাও নাই, তুমি তো তার সাথে বসে নেশা করো নাই, তাহলে ও বুঝলো কেন? সাধারণ মানুষ বুঝে কেন? বলেন, ইনসাফ করো। সাধারণ মানুষ বুঝে কেন? এই জন্য দোস্ত, দয়া করে তুমি লুকাইতে পারবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক তার বিপরীতে রাত গভীরে যে সেজদা দেয়, রাতের অন্ধকারে যে তার মালিককে ডাকে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ বলেন, আমার এমন কিছু প্রিয় বান্দা আছে, রাত্রি যখন গভীর হয়, 3টা বাজে, 3:30 বাজে, 4টা বাজে, বিছানা, খাট, লেপ তোষক যেন, কম্বল বালিশ যেন তারে জাগায় না। আমার বান্দাকে যেন তার বিছানায় বলে, হে আল্লাহর বান্দা, রাত বেজে গেছে 4টা, এখনো উঠবা না? তোমার মালিক প্রথম আসমানে নামে আসছে, মালিকের কাছে কিছু চাইবা না? গুনাহ মাফ চাইবা না? তা আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা তখন বিছানা থেকে আলাদা হয়ে যায়, সেজদা দিয়ে আমাকে চোখের পানি ফেলে গভীর রজনীতে একাকী অন্ধকারে এই পৃথিবীর কাউকে না জানিয়ে আমার বান্দা তাহাজ্জুদের সেজদা দেয়, আমার কাছে মুনাজাত করে, দোয়া করে, চোখের এক ফোঁটা পানি ফেলে। আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর দিনের আলোয় আমার দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় সাদাকা করে, রাতে আমাকে সেজদা করে, রাতে আমারে ডাকে, দিনে আমার পথে খরচ করে। আল্লাহ বলেন, দোস্ত, আমি ওয়াদা দিলাম, ফালা তা'লামু নাফসুন। এটা সাংঘাতিক কথা। আল্লাহ বলে, বন্ধু, আমি আমার এমন তাহাজ্জুদওয়ালা, রাত গভীরের সেজদাওয়ালা বান্দার জন্য এমন পুরস্কার রেখেছি জান্নাতে, খোদার কসম বন্ধু, সেই পুরস্কার কি আমি এটা আপনি রাসূলকেও বলবো না, আমার কোন ফেরেশতাকেও বলবো না, শুধু আমার বান্দার হাতে আমি রব নিজে তুলে দেব। ফালা তা'লামু নাফসুন নাফসুন,
আল্লাহ বলে কেউ জানে না, কেউ না। এটা তাফসীরে আছে, মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়ুন মুরসাল। আল্লাহর কোন ঘনিষ্ঠ ফেরেশতাও জানে না, আল্লাহর কোন প্রেরিত রাসূলও জানে না। আল্লাহ বলবেন বান্দা শুধু আমি জানি। এই জন্য আল্লাহর নবী বলছে, উম্মত একাকিত্বের নেকামল দিনের আলোয়, দিনের আলোয় মানুষের চোখে ভেসে ওঠে। আল্লাহর কুদরতে মানুষ তখন দেখেই বলে যে লোকটাকে দেখলেই মনে হয় ফরহেজগার, লোকটাকে দেখলেই মনে হয় ভালো মানুষ, যদিও তিনি নামাজ পড়ছেন একাকী। আমি অনুরোধ করলাম গভীর রাতে প্রত্যেকটা কিশোর, যুবক, বয়স্ক, বাবা, ভাই, আপনি কোনোভাবে এই পৃথিবীকে মনে করেন আপনি গোপন করছেন অপরাধ, আমি কিংবা আপনি, না আব্বা, না বাপ, যার কাছে কিছুই গোপন নাই তিনি সব দেখছেন। আর তিনি অল্প সময়ের ব্যবধানেই আপনার চেহারায় গুনার চিহ্ন ভাসায় দিবেন, গুনার চিহ্ন ভাসায় দিবেন। আবার নেক আমলের চিহ্ন আল্লাহ চেহারায় ভাসায় দিবেন। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু। নবী বলছে যার নামাজের পরিমাণ বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। আবার আল্লাহ কোরআনে বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। প্রত্যেক পাপীকে চেনা যাবে তার চিহ্ন দেখে, পাপের চিহ্ন দেখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা মুসলমানদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, ফাহিশা ছড়িয়ে দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আল্লাহ তাদেরকে ভয়ানক আযাব দেব দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতে যাদের দ্বারা জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক, হারাম ভালোবাসার মহড়া এই সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে, এই সমাজের মধ্যে যেই সমস্ত ছেলে মেয়ে নিজেরা পরস্পরের মধ্যে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করে অন্য বন্ধুদেরকে উৎসাহিত করে, সহপাঠীদেরকে উৎসাহিত করে, তোদেরও একটা এরকম ফ্রেন্ড থাকা দরকার, তোদেরও একটা বান্ধবী থাকা দরকার। খোদার কসম তুই নাফরমানের কারণে তোর সমাজের আরো ছেলে পেলে এই অসভ্যতা শিখলো, এই ব্যভিচার শিখলো। বিবাহ বহির্ভূত রিলেশন হয় না, বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় না, বিবাহ বহির্ভূত পুরা বিষয়টাকে বলা হয় জিনা, জিনা, ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। অতএব আল্লাহ বলে পরে আমি দুনিয়াতেও আযাব দেব, পরে আমি আখিরাতেও আযাব। অতএব আমিও হুজুরের এই শেষ কথার সাথে তাল মিলিয়ে বললাম মদের নেশা ছাড়ো মিয়া। আরেকটা বলি হাদিস, আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন প্রখ্যাত মুহাদ্দিস হযরত এখনো জীবিত আছেন, হযরত মাওলানা আমিন পালনপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া। হযরতের একখানা কিতাবের মধ্যে আমি পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শারিবাল খামরা, যে মদ পান করে, নেশা করে, তারাকাস সালাহ, প্রথমেই তার নামাজ ছুটে যায়। দ্বিতীয় সবচেয়ে জঘন্য যে বিষয়টা, এটা আমার বলতেও কলিজা কাঁপে, বলতো গা শিহরে ওঠে। আল্লাহ নবী বলছেন যে নেশা করে, মাদকাসক্ত, তার দ্বিতীয় পাপ হলো ওয়া ওয়াকাআ আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, নাউযুবিল্লাহ। ওই নাফরমান অচিরেই তার মামি, চাচি, ফুফি, খালা, এরকম আপনজন, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো বোনের সাথে অথবা চাচি, মামি, ফুফি, খালার সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত হয়। এজন্য প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক ব্যভিচারী নেশাখোর। হ্যাঁ, যে নেশা করে সে জেনা করে, যে জেনা করে সে নেশাও করে। কইলাম না এক খতিয়ান এক দাগের। হ্যাঁ, এজন্য যেখানেই পতিতাবৃত্তি সেখানে নেশা, মদের বোতলও আছে। যেখানে মদের বোতলের ব্যবস্থা আছে, মদের আড্ডা, সেখানে নারীর আড্ডাও আছে। এজন্য দোস্ত, তোমরা যারা কিশোর যুবক,
নষ্ট হইতে চাইলে তো বেশিক্ষণ লাগবে না আব্বা, স্রোতের সাথে ভেসে যাওয়া এ তো সহজ। কিন্তু স্রোতের বিপরীতে প্রতিকূলে দাঁড়িয়ে থাকা একটু কঠিন যদিও, কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিকূলে এই সমাজের নষ্টামি আর নোংরামির বিপরীতে যে যুবক দাঁড়ায়, একদিন পৃথিবী তার কদমেই সফলতার পদচুম্বন এঁকে দেয়।